হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। কয়েকদিন যাবৎ ভিডিও দেই না, আমার ছোটো ছেলেটা অনেকটা অসুস্থ ছিল, তো বাট এখন যাই একটুখানি সুস্থ হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম সকাল থেকে। সকালে কাপড় ধুয়ে আগে ছাদে গেছি। ছাদে কিছু গাছ লাগানো আছে আমার, মানে ইন্টারনেটে লাগিয়েছিলাম। গাছগুলো একটু বড় হয়েছে, সেই গাছগুলাই পানি দিয়ে পরে একটুখানি বাইরের দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর বাকিটা শেয়ার করে নিয়ে তো যাই হোক, সেখান থেকে বাসায় এসে সূর্য স্কুলে যাবে, ওর পরীক্ষা চলতেছে, তো ওর জন্য নাস্তা বানিয়ে নিলাম। পরোটা খাবে আর ডিম খাবে, তো যাই হোক পরোটা ডিম ভেজে ওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল অফ ক্যামেরায়। কিন্তু এখানে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, তার মধ্যে তরকারিগুলো কাটাকুটি করে নিয়েছি অফ ক্যামেরায়। নাস্তাটা আজকে দেখাতে পারেনি, ওই কারণে বাসায় কারেন্ট ছিল না, তো এই জন্য সবাই আর কি অন্ধকারে নাস্তা করে নিচ্ছে। যেমন বাইরের যে শ্যালো ইটা আসে আর কি, বাইরের যে আলোটা আসে আর কি। তো এখানে তো আর ভিডিও করা যায় না, করলে তো আর ওর মতো দেখা যায় না। তো যাই হোক অনেকগুলো তরকারি, এখানে তরকারি কেটে তারপরে রান্না করতে চলে আসছি। রান্নাটা সহজ হয় যদি তরকারি কাটা থাকে, আর যদি তরকারি কাটা আর রান্না একসঙ্গে করা হয় তাহলে কিন্তু অনেক প্যারা হয়ে যায়। আর আমার তুলতে তো একটু অসুস্থ আছে, মাঝে মাঝে ওর কোলে ওঠা লাগে। তো যাই হোক এভাবে করলে কিন্তু মানে আর কি তুর্যকে একটু সময় দিতে পারি, মানে একটা তরকারি বসিয়ে ওকে একটু কোলে নিয়ে ঘুরতে পারি। তো মানে অসুস্থ তো মা ছাড়া বাঁচে না, কারোর কাছে যেতে চাই না, তো এই কারণে একটু প্যারা হয় আর কি। তো এখানে দেখতে পেলেন আমি মূলা শাকগুলো কিন্তু ভাপ দিয়ে নিচ্ছি, আর এখানে মাছ বের করে রাখছিলাম, বাট এখনো ছাড়াইনি। শীতে ঠান্ডায় একটু সময় লাগে আর কি মাছটা ছাড়াইতে। তো যাই হোক মাছটা পরেই করবো, আগে দেখতে তরকারি বসাই দিই। এখানে কিন্তু মূলা শাকের জন্য চিংড়ি মাছ পরিমাণ মতো লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা একটুখানি জাল করে এর ভিতরে কিন্তু মূলা শাকটা দিয়ে দিব, মানে ভাজি করার জন্য। তো এইভাবেই রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি সবসময় এইভাবে করে রান্না করি। তো এটা কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে রান্নাটা শেখা আর কি। তো এখানে কিন্তু মূলা শাকটা রসুন পরিয়ে বাগার দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। তো মূলা শাকটা কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গেছে। তো আর কি সব কিছু তো আর কি ক্যামেরায় বন্দি করা যায় না। সব সারাদিনে যতগুলো কাজকর্ম করি সব যদি ক্যামেরায় বন্দি করি তাই সারাদিনে কত টাইম, অত টাইম কিন্তু পারা যায় না। তো যাই হোক এখানে কিন্তু জায়গার মাঝে কিন্তু তোর জবর আমার কাছে চলে আসছে, ওই যে আসতেছে যাচ্ছে, কান্না করতেছে। তো কারো কোলে যায় না, তো এই জন্য ওকে একটু কোলে নিয়ে মাঝে মাঝে আবার একটু দাঁড়িয়ে দিয়ে আবার একটু টিভি দেখতে দিয়ে এসেছি করে বসিয়ে। তো এখানে কিন্তু লাউর জন্য মশলাটা কষিয়ে নিব আর কি। মশলাটা কষানো শেষ, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর মূলা শাকটা ভাজি করবো। তো যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আমি কিন্তু আমার সব আপু ভাইদের ভিডিও দেখার আগেই কিন্তু একটি লাইক দিয়ে দিই, বাট আমার ভিডিওতে কিন্তু কেউ লাইক দেয়নি। কমেন্টের সংখ্যা থেকে লাইকের সংখ্যা অনেকটাই কম, অনেক বলতে অনেকই কম। এমনি তো আমার মানে ভিউই আসে না, তারপরেও যদি আপনারা একটা লাইক না দেন তাহলে আর কি বলবো। এত কষ্ট করে যদি একটু ভিডিও বানাই ছাড়ি, তার মধ্যে যদি আপনারা একটা লাইক না দেন, একটা লাইক দিতে কিন্তু কোনো কষ্ট লাগে না। যাই হোক, আর যে সকল আপু ভাইয়েরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আজকে আমার ভিডিওটি নতুন যে সকল আপু ভাইয়েরা দেখতেছেন, যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে আপনাদের কাছে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়েরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন
যদি আমাকে কেউ বন্ধু বানাতে চান তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন না প্লিজ। আমার কমিউনিটিতে এসে একটু করে লেটার দিয়ে যাবেন, তাহলে আমি কিন্তু আমার সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। আর ভিডিওর নিচে যদি কেউ কমেন্ট করেন এরকম ধরনের, তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ব্যাক দেব না। প্রতিনিয়ত কিন্তু এই কথাগুলো বলে আসলে কে শুনে আর কে না শুনে এটাই তো আর কি বুঝি না। তো যাই হোক, আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে টুকটুকে কোলে নিয়েই কাজ করি, আবার মাঝে মাঝে একা 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 হাতে কাজ করি। তো একে আর কি এভাবে করতে হয় যখন বোয়া না থাকে। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি কিন্তু এখন সূর্য ভাত খাবে, ওকে ভাত দিয়ে গেছি। তো কিন্তু মাছ আর আলু দিয়েই খাবে প্রতিটি তরকারিতে। আমার ওর জন্য একটু করে আলু দেওয়া লাগে, ও আলু ছাড়া খেতেই চায় না। তো ওর গোশের ভিতরে আলু না দিলে ও গোশটাও খেতে চায় না, যদি কোনো গোশ শুধু বোনা করা হয় তাই এটা কিন্তু সূর্যও খেতে চায় না যদি আলু না দিই। তো যাই হোক, অনেকটাই কথা বলে ফেললাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও বলছি, ভিডিও ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।